তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে লেটেস্ট টেকনিশিয়ান ও চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দিবেন। তো আজকের যে ভিডিওটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ও বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু বিভিন্ন বিষয় নিয়ে, যে আপনাদের এ মাসের টাকা কবে ঢুকবে সে বিষয়ে একটি নতুন আপডেট। তো চলুন এবার একটি পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কি বলা হয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার এবং যে বৃদ্ধ ভাতার টাকা কবে ঢুকবে সে বিষয়ে একটি ছোট্ট আপডেট। তো চলুন এবার আপনাদেরকে দেখে দিই। তো সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে। কবে প্রকল্পে টাকা আপনি পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। তো আরও কি বলা হয়েছে, কোন কোন প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাবেন সে বিষয়ে। 1 নম্বরে যে বলা হয়েছে পুরোহিত ভাতা। এই ভাতা রাজ্যের পিছিয়ে পড়া পুরোহিতদের প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করা হয়। এই মাস থেকে এই টাকা ক্রেডিট হতে শুরু হবে বলে জানা যায়। কৃষক বন্ধু বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে 60 বছর বয়সের ঊর্ধ্বে কৃষকদের কৃষক বার্ধক্য ভাতা প্রচলন করা হলো। এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে চলে আসবে সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। তার সঙ্গে যে বাংলার জনমুখী প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের রাজ্যের অন্যতম চরিত্র এবং জনমুখী প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের 1000 টাকা থেকে 1200 টাকা করে পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। সেই সমস্ত প্রার্থীরা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে চলতি মাস থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার শুরু করা হবে। তারপরে বলা হয়েছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের অন্তর্গত বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। তার মধ্যে অন্যতম হলো জয় জোহার প্রকল্প ও তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সামাজিক পিছিয়ে পড়া মানুষের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পের অন্তত সমস্ত প্রকল্পের নির্ধারিত টাকা সেপ্টেম্বর মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে বলে জানা যায়। তারপরে রয়েছে 5 নম্বর ইমাম ভাতা। পশ্চিমবঙ্গের রাজ্যের সংখ্যা গরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতি মাসে 3000 টাকা করে ভাতা হিসেবে প্রদান করা হয়ে থাকে। সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফত জানা যায়। তারপর বলছে মানবিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিবন্ধী মানুষদের প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করা হয়ে থাকে। সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে খুবই শীঘ্রই, সূত্র মারফত জানা যায়। আরও বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। রাজ্যের যুবক যুবতীদের বেকারত্বর সমাধান হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে বেকার যুবক যুবতীদের। সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা নির্ধারিত টাইমের আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানা যায়। তারপরে রয়েছে বিধবা ভাতা। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিধবা মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করা হয়ে থাকে। চলতি মাসের নতুন আবেদনকারীদের এই প্রকল্পের টাকা ঢোকার শুরু হবে বলে সূত্র মারফত জানা যায়। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।